অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে ভিডিওটি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওর আমাদের টপিক কি রয়েছে। দেখো, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভারতে প্রচলিত বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে এবং বিভিন্ন রকম যে পরিকল্পনাগুলো রয়েছে, যেগুলো প্রত্যেকটাই আমাদের কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের প্রকল্প এবং পরিকল্পনা, যেখান থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এক থেকে দুটো প্রশ্ন প্রত্যেকবার আসে। এমন কিছু প্রশ্ন খুব সুন্দর করে একটা চার্টের মাধ্যমে, ছকের মাধ্যমে আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে আগামীতে যে ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো তোমরা পরীক্ষা দিতে চাইছো বা যে সমস্ত জব রিলেটেড এক্সামে তোমরা ফর্ম ফিল আপ করেছো, সেখান থেকে কিন্তু তোমরা একদম 100% এই জায়গাগুলো থেকেই কোশ্চেন পাবে, এটুকু আমি নিশ্চিত। তো দেখো, পরপর সিরিয়ালি আমি অনেক কটা প্রকল্প বা পরিকল্পনা, যেগুলো আমাদের কেন্দ্র সরকারের বা ভারত সরকারের রয়েছে, সেরকম কিছু প্রকল্প পরিকল্পনা, তার সূচনাকাল এবং সেটা কি সম্পর্কিত বা তার লক্ষ্য বা কি কাজের জন্য প্রকল্প বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমি এখানে আলোচনা করছি। দেখো, প্রথম যে প্রকল্পটা আলোচনা করব এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে গ্রামীণ বিদ্যুৎ নিগম। এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল অনেক বছর আগে, 1969-এ, যেটা প্রত্যেক গ্রামে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে করা হয়েছিল। সেকেন্ড প্রকল্প রয়েছে, এটাও অনেক পুরনো প্রকল্প, গ্রামীণ জল সরবরাহ প্রকল্প, যেটা 1972-73 সালে গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি গ্রামে পানীয় জল সরবরাহের জন্য। পরের যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে জহর রোজগার যোজনা, যেটা 1989 এপ্রিল মাসে নেওয়া হয়েছিল গ্রামীণ বেকারদের কর্ম প্রদান করার উদ্দেশ্যে। ফোর্থ যে প্রকল্প রয়েছে সেটি হচ্ছে নেহরু রোজগার যোজনা। এটাও ওই একই বছর অক্টোবর মাসে শহরের বেকারদের কর্ম প্রদানের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। তাহলে দেখো, একই জিনিস, শুধু একটু পার্থক্য রয়েছে। জহর রোজগার হচ্ছে গ্রামীণ বেকারদের কর্মপ্রদান এবং নেহেরু রোজগার হচ্ছে শহরের বেকারদের কর্মপ্রদান। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের গুলিয়ে যায় কোনটা গ্রামীণ বেকারদের কর্মপ্রদানের জন্য পরিকল্পনা এবং কোনটা শহরের বেকারদের কর্মপ্রদানের পরিকল্পনা। তারপরে 5 নম্বর যেটি রয়েছে, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা, যেটা 2000 সালে গ্রহণ করা হয়েছিল গ্রামে ন্যূনতম পরিষেবা প্রদানের উদ্দেশ্যে। পরেরটি রয়েছে অন্তর্দয় অন্ন যোজনা। এটিও 2000 সালে গ্রহণ করা হয়েছিল দরিদ্র মানুষের খাদ্য সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে। পরের প্রকল্পটি রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এটাও 2000 সালে গ্রহণ করা হয়েছিল প্রত্যেকটি গ্রামে পাকা সড়ক পথ নির্মাণের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল। 8 নম্বর পরিকল্পনা রয়েছে ভারত নির্মাণ কর্মসূচি। এটি গ্রহণ করা হয়েছিল 2005 সালে গ্রামীণ উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্যে। 9 নম্বর প্রকল্পটি রয়েছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, যেটি 2006 সালে গ্রহণ করা হয় গ্রামীণ এলাকায় কমপক্ষে 100 দিনের মজুরি ভিত্তিক কর্ম নিশ্চয়তা প্রকল্প। এবং পরের প্রকল্পটি বহু প্রচলিত বা আলোচিত একটি প্রকল্প, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, যেটি 2014 সালে নেওয়া হয়েছিল। এখানে বলা হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে কিন্তু এটা মনে রাখবে। এর আগেও বহু পরীক্ষাতে এই প্রশ্ন এসেছিল। পরেরটাও খুব ইম্পর্টেন্ট, স্বচ্ছ ভারত অভিযান, যেটা 2014 সালে নেওয়া হয়েছিল। নির্মল ভারত এবং গ্রামে শৌচাগার নির্মাণ ছিল এই প্রকল্পের বা পরিকল্পনার উদ্দেশ্য। পরের প্রকল্পটি হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। এর মধ্যে কিন্তু অনেক কটা বিষয় রয়েছে। তার মধ্যে দেখো কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি, যেমন সরকারি সমস্ত দপ্তরের কাজকর্ম বৈদ্যুতিনভাবে সম্পন্ন করা, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা, এবং গ্রামে ইন্টারনেট যোগাযোগ বা সংযোগ, যেটি 2015 সালে নেওয়া হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। 13 নম্বর প্রকল্পটি রয়েছে অটল পেনশন যোজনা, যেটি 2015 সালে নেওয়া হয়েছিল অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পেনশনের আওতায় আনা ছিল এর উদ্দেশ্য। পরের 14 নম্বর প্রকল্পটি মোস্ট ইম্পর্টেন্ট,
মেক ইন ইন্ডিয়া নাম অনেকেই শুনে থাকবে, 2014 সালে নেওয়া হয়েছিল। 10 লক্ষ মানুষের কর্মসংস্থান, গ্রামের গরিব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া ছিল এর প্রধান উদ্দেশ্য। 15 নম্বর প্রকল্প রয়েছে ইন্দিরা আবাস যোজনা। এটাও কিন্তু এর আগেও পরীক্ষাতে এসেছে অনেকবার। 1985 সালে নেওয়া হয়েছিল গ্রামের গরিব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে। পরের প্রকল্পটি রয়েছে আমাদের মিড ডে মিল স্কিম। বহুবার এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। 1955 বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের আয়োজন, এই উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর পরে যে প্রকল্পটি রয়েছে সর্বশিক্ষা অভিযান, এটি 2000 সালে নেওয়া হয়েছিল। 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে। 18 নম্বর প্রকল্প রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। এই প্রকল্পটি নেওয়া হয়েছিল 2015 সালে। খুব ভালোভাবে মাথায় রাখবে, 2015 সালে এই প্রকল্প নেওয়া হয়েছিল, যেখানে মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করা, এই উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। দেখো 16 নাম্বারটা একটু প্রিন্টেড মিস্টেক রয়েছে আমাদের, এটা 1955 হবে না, এটা 1985, এটা 1995 হবে, ঠিক আছে, 1995 হবে। এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি তোমাদের, এটা একটু ঠিক করে নেবে তোমরা, কেমন। পরের যে প্রকল্পটি রয়েছে ইন্দিরা আবাস যোজনা, যেটি 2008-9 সালে গ্রহণ করা হয়েছিল। সেটি দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য গৃহ নির্মাণের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্দিরা আবাস যোজনা। এটাও এর আগে কিন্তু বহু কম্পিটিটিভ এক্সামে এসেছিল। 20 নম্বর প্রকল্প রয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, যেটা 2007 সালে নেওয়া হয়েছিল গম, চাল এবং দানা শস্যের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে। 21 নম্বর প্রকল্প রয়েছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, যেটি 2005 সালে নেওয়া হয়েছিল। এক্ষেত্রে এইমস এর ধাঁচে 6টি আধুনিক হাসপাতাল তৈরির উদ্দেশ্যে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এবং আজকের ভিডিওতে আমরা যে লাস্ট প্রকল্পের কথা জানবো সেটি হচ্ছে অন্নপূর্ণা যোজনা। মোস্ট ইম্পর্টেন্ট, 1999 সালে এটি গ্রহণ করা হয়েছিল। এক্ষেত্রে পেনশনভোগী নয় এমন নাগরিকদের মাসে 10 কেজি করে খাদ্যশস্য প্রদানের জন্য অন্নপূর্ণা যোজনা 1999 সালে গ্রহণ করা হয়েছিল। তাহলে আশা করি তোমরা এই 22টা যে যোজনা রয়েছে ভালোভাবে বুঝতে পারলে, কোন সালে কোন প্রকল্প বা যোজনা বা মিশন নেওয়া হয়েছিল, গ্রহণ করা হয়েছিল এবং উদ্দেশ্য কি ছিল, সমস্তটাই কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এক্ষেত্রে একটাই শুধু এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে এটা 1955 নয়, এটা 1995 হবে, মিড ডে মিল স্কিম, ঠিক আছে। তো এটা একটু তোমরা কারেকশন করে নেবে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে। এর পরবর্তীতে তোমরা আর কি ধরনের ভিডিও চাইছো বা কি রকম বা কি টপিকের উপর তোমরা ভিডিও চাইছো, অবশ্যই আমাকে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওর লিঙ্ক তোমরা শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।